যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। তারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়। গেল ডিপিএল এর স্টার পারফর্মার মোসাদ্দেক হোসেনকে না রাখার প্রসঙ্গে এভাবেই উত্তর দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অথচ এবারের ডিপিএল এ 487 রান ও 30 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন মোসাদ্দেক। দলের প্রয়োজনে তাকে বাদ রাখতেই পারেন নির্বাচকরা। যেভাবে ব্যাখ্যাটা দিলেন প্রধান নির্বাচক, ক্রিকেটারদের অভিভাবক হিসেবে এভাবে কি বলতে পারেন তিনি? মোসাদ্দেককে বার্তা দিয়ে দিলেন, তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আর আমাদের বিবেচনায় নাই, তুমি সরে যাও, অর্থাৎ তুমি এখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হয় রিটায়ারমেন্ট করো অথবা তোমার বাদ। কারণ মিরাজ আরও 10 বছর খেলবেন। সো 10 বছর যদি খেলেন তার মানে মোসাদ্দেকের আর চান্স নেই, মোসাদ্দেকের বয়স হয়ে যাচ্ছে, তিনি বাদ পড়ে যাবেন, তার ডেলিভারটা দিতে পারবেন না। সো এই জায়গাগুলি এইরকম করে কোনো চিফ সিলেক্টর কোনো দেশে বলেছে আমার জানা নাই যে আপনি তো সিলেক্টর 2 বছরের জন্য, আপনার 1 বছরের বেশি হয়ে গেছে। আর 1 বছর পরে যদি আপনাকে চিফ সিলেক্টর না রাখে, আর এক সিলেকশন প্যানেলে এসে যদি তারা মনে করে যে মোসাদ্দেক আমার জন্য বিবেচ্য, টিম ম্যানেজমেন্ট কোনো কারণে যদি খেলা দেখে মনে করে যে হঠাৎ করে মানে কোচ বিশেষ করে কোচিং স্টাফ যদি মনে করে যে মোসাদ্দেককে নেওয়া উচিত বা বোর্ড থেকে যদি পুশ করা হয়, তখন আপনি তো নেবেন। ওয়ানডে স্কোয়াডে নুরুল হাসান সোহানকে না রাখা নিয়েও প্রশ্ন ওঠে প্রেস কনফারেন্সে। তবে প্রধান নির্বাচকের উত্তর, লিটনকে ম্যাচের মধ্যে রাখতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একজন সাবেক অধিনায়ক যিনি বর্তমান প্রধান নির্বাচক, তার কাছ থেকে এমন ব্যাখ্যা কতটা যুক্তিযুক্ত? নুরুল হাসান সোহানকে এই জায়গায় নেওয়া যেত কিনা, নুরুল হাসান সোহানকে নেওয়া যেত, লিটনকে আপনি এখন রাখছেন। তো আমার মতে যে এইভাবে না করে আপনি একটা প্লেয়ারকে কীভাবে ফাইন টিউন করে বের করে নিয়ে আসতে পারেন, কিভাবে তাকে সামনে পুশ করতে পারেন, সেটা করলে বেটার। মোসাদ্দেকের সঙ্গে ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল প্রসঙ্গেও উত্তপ্ত হয় প্রেস কনফারেন্স রুম। আরও অভিজ্ঞ হওয়ার পর তাকে দলে নেয়ার কথা বলেছেন নির্বাচকরা। রাকিবুলকে আসলে প্রমাণ করার জায়গা নেই, রাকিবুল ফাইন টিউন করার জায়গা আছে, তার ভেরিয়েশনগুলিকে আরও পাকাপোক্ত করা, আরও বেশি মজবুত স্কিলগুলিকে মজবুত করা, ক্রিকেটে কোন ডেলিভারিটা দিলে কী হবে, সে আরও এফেক্টিভ হবে, তিনি উইকেট টেকিং ডেলিভারি বেশি দিতে পারবেন, তার কোন বলটা ডেলিভারি জোরে দিলে কাজ হবে, কোনটা মানে টার্ন করাতে হবে, এইটা যদি তিনি জেনে নেন, এটা নিয়ে কাজ করছেন, তাহলে তার জন্য বেটার। আগামী 2 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। স্কোয়াড নিয়ে নানা প্রশ্ন থাকলেও টাইগাররা দারুণ কিছু করুক, এমনটাই প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।